সচিবালয়ে জরুরি মিটিং শেষে পাশ হলো নবম জাতীয় পে স্কেল। 14 গ্রেডে পে কমিশনের চূড়ান্ত সুপারিশ ও 70,000 কোটি টাকার বরাদ্দ। অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। তো বন্ধুরা, এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করতেছি, তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল। এবং যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। মিটিং শেষে 70,000 কোটি টাকার বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, আজকের এই মিটিং সর্বশেষ মিটিং। নবম পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে আর দ্বিতীয় কোনো বৈঠক অনুষ্ঠিত হবে না, যার ফলে আজ সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল বাস্তবায়ন করতে যে ধরনের পদক্ষেপ নেওয়ার প্রয়োজন সকল পদক্ষেপ ইতিমধ্যে নেওয়া সম্পন্ন হয়েছে। আজকের বৈঠকে বিভিন্ন পর্যায়ে সচিব ও পরিকল্পনা উপদেষ্টা সহ স্বরাষ্ট্র উপদেষ্টা বৈঠকে উপস্থিত ছিলেন। তারা সকল কিছু ভালোভাবে পর্যালোচনা করছেন এবং কিভাবে বেতন বৃদ্ধি করলে কর্মচারীদের আর্থিক শক্তিগুলো সংযুক্ত থাকবে সে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে পরিকল্পনা উপদেষ্টা বলেন, আমাদের উচিত হবে, যেহেতু বাজেট সংশোধন করা হয়েছে, তাই 2-1 দিনের মধ্যে গ্যাজেট প্রকাশ করা সব থেকে ভালো হয়। আজ রাতের মধ্যেই গ্যাজেট প্রকাশ করে নবম পে স্কেল বাস্তবায়নের সমাধানের নতুন পদক্ষেপ নেওয়া। তো বন্ধুরা, যারা যারা সরকারি চাকরিজীবী রয়েছেন তাদের জন্য শুভকামনা রইল। তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। অর্থ মন্ত্রণালয় বলেন, আমরা গ্যাজেট প্রকাশ করার জন্য তৎপরতা চালিয়ে যাচ্ছি। ইতিমধ্যে আমাদের সকল কার্যক্রম শেষ হয়েছে। এখন শুধুমাত্র গ্যাজেট প্রকাশ করব এবং সেটা আজ রাতের মধ্যেই। একই সঙ্গে যারা নিম্ন গ্রেডের কর্মচারী আছেন তাদের জন্য আমরা বিশেষ একটি ভাতা বৃদ্ধির ব্যবস্থা রেখেছি। যারা নিম্ন গ্রেডের কর্মচারী আছেন তারা অর্থনৈতিকভাবে খুবই বেহাল অবস্থায় রয়েছেন, তাই তাদের অর্থনৈতিক শক্তি ফিরিয়ে আনতে যে ধরনের পদক্ষেপ নেওয়ার প্রয়োজন আমরা সকল পদক্ষেপ ধাপে ধাপে নিচ্ছি। আমরা চাই কর্মচারীরা স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করুক। এছাড়াও কর্মচারীদের আর্থিক শক্তি বৃদ্ধি করতে যে ধরনের পরিকল্পনা করা প্রয়োজন সকল পরিকল্পনা ইতিমধ্যে বাস্তবায়ন হওয়ার পথে। তো বন্ধুরা, সাংবাদিকরা যখন পে কমিশনকে জিজ্ঞেস করেন বাজেট সম্পর্কে, তখন তিনি বলেন, বাজেট বাস্তবায়নের বিষয়টি ছিল পুরোপুরি অর্থ মন্ত্রণালয়ের, তবে আমাদের প্রবল চাপ ও প্রধান উপদেষ্টার নির্দেশে 70,000 কোটি টাকা বাজেট বরাদ্দ করা হয়েছে। এতে করে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের যে সমস্যা ছিল সেটা পুরোপুরি সমাধান হলো এবং নবম পে স্কেল বাস্তবায়নে নতুন একটি পথ খুলে গেছে। আমরা চাই গ্যাজেট প্রকাশ করার মাধ্যমে কর্মচারীদের বেতন বৃদ্ধি করা হোক। এছাড়াও আমাদের বিভিন্ন ধরনের কাজ এখন পর্যন্ত বাকি রয়েছে, তবে আজ রাতের মধ্যেই সকল কাজ সম্পূর্ণ হবে। আমরা তড়িঘড়ি করে গ্যাজেট প্রকাশ সহ সকল কিছু বাস্তবায়নের নতুন একটি সিদ্ধান্ত নিয়েছি। আমরা আশা করি আজ রাতের মধ্যেই গ্যাজেট প্রকাশ করতে সক্ষম হব। তো বন্ধুরা, ভিডিওটি এই মুহূর্তে এসেও এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে রাখার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, আজ রাতেই গ্যাজেট প্রকাশ করা সম্ভব হয় তাহলে অবশ্যই প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে এই গ্যাজেট তিনি নিজেই প্রকাশ করবেন। যেহেতু তিনি দীর্ঘদিন কঠোর পরিশ্রম করেছেন নবম পে স্কেল বাস্তবায়নের জন্য, তাই দ্রুত সকল পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পে কমিশন বলেন, আমরা এবারের নবম পে স্কেল এমনভাবে কার্যকর করেছি যা ইতিপূর্বে করা হয়নি। আমরা আশা করি বাংলাদেশে ইতিপূর্বে যতগুলো পে স্কেল বাস্তবায়ন হয়েছিল সেগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ বেতন স্কেল হচ্ছে 2025 সালের নবম পে স্কেল, যা অন্তর্বর্তীকালীন সরকারের নিজেই বাস্তবায়ন করবে। অর্থ উপদেষ্টা এই বিষয়গুলোকে খুবই ইতিবাচক হিসেবে দেখছেন এবং তিনি বলেন, আমাদের আর্থিক যোগান দিতে যতটুকু অর্থের প্রয়োজন সকল কিছুই বরাদ্দ দেওয়া হবে। প্রধান উপদেষ্টা বলেন, যেহেতু সকল কার্যক্রম শেষ হয়েছে সেক্ষেত্রে আর মাত্র 2টা পদক্ষেপ বাকি। প্রথম পদক্ষেপ হচ্ছে গ্যাজেট প্রকাশ করা, এরপর দ্বিতীয় পদক্ষেপ নবম পে স্কেল বাস্তবায়ন করা। শুধুমাত্র গ্যাজেট প্রকাশ করলেই নবম পে স্কেল সুন্দরভাবে বাস্তবায়ন করা সম্ভব নয়, তাই ধারাবাহিকভাবে সকল কিছু দিক নির্দেশনা পর্যালোচনা করে বাস্তবায়ন করা প্রয়োজন। এছাড়াও যারা নিম্ন গ্রেডের কর্মচারী থাকবেন তাদের জন্য ধারাবাহিকভাবে কয়েকটি বৈঠকের আয়োজন করা হয়েছে। শুধুমাত্র গ্যাজেট প্রকাশ করেই পে কমিশন স্থগিত থাকবে না, তাদের কাজ চলমান থাকবে যতদিন পর্যন্ত নবম পে স্কেল বাস্তবায়নের অর্থ সরকারি কর্মচারীদের হাতে পৌঁছবে না,
ঠিক ততদিন পর্যন্ত তারা মাঠে প্রত্যক্ষভাবে কাজ করবেন। তো বন্ধুরা, ভিডিওটি এই মুহূর্তে এসেও যারা যারা নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করার জন্য অনুরোধ রইল। একই সঙ্গে থাকবে অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন সংগঠনের কর্মচারীরা, কেননা অর্থ মন্ত্রণালয় থেকে সরাসরি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করতে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে এবং তারা সরাসরি কাজ করেছেন। তাই তাদেরকে সঙ্গে নিয়েই নবম পে স্কেল বাস্তবায়ন করাই হবে সরকারি চাকরিজীবীদের নতুন ভবিষ্যতের চাবিকাঠি। তবে এখানে মূল পরিকল্পনাকারী হচ্ছে প্রধান উপদেষ্টা। তার নেতৃত্বে সকল কার্যক্রম শেষ হয়েছে এবং তিনি যেভাবে নবম পে স্কেল বাস্তবায়ন করতে ইঙ্গিত দিয়েছেন, ঠিক তার সিদ্ধান্তের সকল কিছু বাস্তবায়ন করা হয়েছে। আশা করা যাচ্ছে আজ রাতের মধ্যেই গ্যাজেট প্রকাশ করা হবে এবং সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের সফলতার সুযোগ তৈরি হবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করছি আজকের এই ভিডিওটি থেকে অনেক উপকৃত পেয়েছেন। যদি উপকৃত পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে রাখবেন, যাতে পে স্কেল সম্পর্কিত সকল গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে পেয়ে যেতে পারেন আমাদের এই চ্যানেলে। ধন্যবাদ সকলকে।